আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি কবুতরের মাংস রান্নার রেসিপি। তো চলো শুরু করা যাক। প্রথমে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব আমি একসাথে ব্লেন্ড করে নিছিলাম। নিয়ে এগুলো তেলের ভিতর দিয়ে দিলাম। তারপর সবগুলো একসাথে সুন্দর করে মিক্স করে কষিয়ে নেব। এটা কিছুটা সময় নিয়ে এভাবে কষাতে থাকবো। অন্যদিকে আমি একটা কড়াইয়ে কিছু আলু দেবো, এই জন্য আলুগুলো হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নিছি। এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়া। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দেব গরম মশলা গুঁড়া। সব মশলা একসাথে মিক্স করে নিয়ে এভাবে কষাতে থাকবো। কিছু সময় নিয়ে এভাবে কষাবো। এরপর যখন উপরে এমন তেল উঠে আসবে, তখন আগে থেকে কেটে রাখা মাংসগুলো আমি দিয়ে দেব। মাংসগুলো দিয়ে সুন্দর করে মশলার সাথে মিক্স করে নেব। এভাবে কিছু সময় ধরে কষিয়ে নেব। কবুতরের মাংস কিন্তু অধিক পুষ্টিকর সমৃদ্ধ একটি খাবার। এটি রোগ প্রতিরোধ করতে পারে, তাছাড়া স্মৃতিশক্তিও বৃদ্ধি করে, কিডনি ও লিভার ভালো রাখে। এরপর দিয়ে দিলাম কিছুটা লবণ। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। সবগুলো দিয়ে এভাবে কষাতে থাকবো। এরপর আগে থেকে কেটে রাখা আলুগুলো এর ভিতরে দিয়ে দেব। আলুগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। আলুগুলো দিয়ে এভাবেই কিছু সময় কষাতে থাকবো। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা ওঠানোর পর দেখুন, এভাবে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। রেখার পরে দেখুন কি সুন্দর একটা কালার আসছে।